আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আমি এই যে দেখেন গরমের মধ্যে কি অবস্থা। এখন সকাল 11টা বাজে আর সূর্যের তাপ প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, কিন্তু এই তাপের মধ্যেই আমি চলে এসেছি আমাদের গ্রামের পাটের মাঠে। আজ আপনাদের সাথে শেয়ার করব এই প্রচণ্ড গরমে পাট কাটা কতটা পরিশ্রমের কাজ আর কেন এটা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের মূল ভিডিওটি। দেখুন আমার পিছনে যত দূর চোখ যায় শুধু পাট আর পাট। এই গাছগুলোই আমাদের সোনালী আঁশ। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই পাট কাটা কিন্তু চারটেখানি কথা নয়। অনেক সময় দেখি কিছু মানুষ এই পাট চাষ বা কৃষকদের পরিশ্রম খুব ছোট করে দেখে। তারা ভাবে তো গ্রামের সহজ সরল কাজ, কিন্তু তারা ভুলে যায় এই পাট থেকেই তৈরি হয় আমাদের কত কিছু, দড়ি, চট, বস্তা, এমনকি এখন তো পরিবেশ বান্ধব কাপড়ও তৈরি হচ্ছে। এটা যে আমাদের অর্থনীতির কত বড় অংশ সেটা অনেকেই জানে না। এই কাজটা ঠিক আছে কৃষকদের পরিশ্রমের কারণেই। এই মানুষগুলো দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে যাচ্ছে শুধুমাত্র তাদের পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, এছাড়া দেশের এই পাট শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। অথচ তাদের প্রাপ্য সম্মানটুকু তারা অনেক সময় পায় না। যখন পাটের দাম কমে যায় তখন তাদের সামনে চোখে হতাশা আর ব্যর্থতায় তাদের সব পরিশ্রম মলিন হয়ে যায়। বন্ধুরা এই মুহূর্তে আমি আমার পাটের জমিতে বসে পাট গাছগুলিকে কাঁচি দিয়ে কাটছি এবং এর সাথে সাথেই শুরু হচ্ছে আমাদের বছরের প্রধান শ্রমের একটি গুরুত্বপূর্ণ ধাপ। জমির বুকে পাট গাছগুলি এখন প্রায় মানুষের সমান বা তার বেশি লম্বা, 10 থেকে 15 ফুট উচ্চতায় পৌঁছেছে। এই বিশাল গাছগুলি কাটতে যে শক্তি লাগে তা কেবল একজন কৃষকই জানে। এই পাট আমাদের দেশের সোনালী আঁশ হিসেবে পরিচিত। এটি শুধু ফসল নয়, এটি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ও লাখো মানুষের জীবন জীবিকার মূল ভিত্তি। এক সময় এই পাটই ছিল আমাদের দেশের প্রধান অর্থনৈতিক বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস। আর আজও আমাদের এই রক্ত জল করা পরিশ্রমের ফল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যে কষ্ট করে এই আঁশ তৈরি করি তার প্রভাব পুরো দেশ অনুভব করে। এইভাবে কাঁচি দিয়ে গোড়া থেকে গাছ কেটে ফেলার পর আমরা গাছগুলোকে গুছিয়ে গুছিয়ে একটি আটি বাঁধি। প্রতিটি আটি হয়ে ওঠে এক একটি ভারী বোঝা, যা কাঁধে বহন করে টেনে আমাদের যে গন্তব্য সেই গন্তব্যের দিকে নিয়ে যেতে হয়। কিন্তু এত পরিশ্রমের করার পরেও একজন কৃষক হিসেবে আমরা যখন বাজারে আমাদের ফসলের ন্যায্য মূল্য বা সামাজিক সম্মাননা পাই না, তখন আমাদের কষ্টের কোনো মূল্যায়ন হয় না। আমাদের কাঁধে বয়ে নিয়ে যাওয়া এই ভারী আটির মূল্য সমাজের চোখে বা বাজার দরে সেভাবে প্রতিফলিত হয় না। তারপরেও একজন কৃষক তার এই কৃষিকাজ চালিয়ে যান, কৃষির সাথে নিজেকে সম্পৃক্ত রাখেন, নিজের পরিবার এবং দেশের অর্থনীতির কথা চিন্তা করে শুধুমাত্র তাদের এই অক্লান্ত অমানবিক পরিশ্রম কিন্তু তারা করে যান। বন্ধুরা প্রচণ্ড গরমের মধ্যেই পাট কাটার কাজ কিন্তু চলমান আছে। এখানে তাপমাত্রা প্রায় 35 ডিগ্রির উপরে, যদিও আকাশ মেঘাচ্ছন্ন, তারপরেও প্রচুর গরম এবং আবহাওয়া খুবই খারাপ, একেবারে ভাবসা গরম, যেটা সহ্য করা খুবই কষ্টকর। বন্ধুরা পাট পরিবহনের পর আসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব, জাগ দেওয়া। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আমাদের ধৈর্য, কৌশল এবং প্রকৃতির সহযোগিতা সব কিছুই খুব নিখুঁতভাবে প্রয়োজন হয়। সামান্য ভুল হলে ফসলের দাম কমে যায়। ভারী আটি পানির কাছে নিয়ে যাওয়া। প্রথমত আমাদের কাজ হলো সেই ভারী আটি বাঁধা পাটগুলো সাবধানে টেনে বা বহন করে খাল বা পুকুর বা ডোবার যে স্থির পানি আছে তার কাছে নিয়ে যাওয়া। পাট কাটার কয়েকদিন পরে আমরা এই কাজটি করি। সাধারণত পাট কাটার পরপরই পাটের যে পাতা থাকে সেটি ঝরানোর প্রক্রিয়া শুরু হয়। এরপরেই আসলে এই জাগ দেওয়ার মূল কাজটি আনুষ্ঠানিকভাবে শুরু করতে হয়।
এই জাগ দেওয়ার কাজটি দেরি হলে এর আঁশ ছাড়ানো কঠিন হয়ে যায় এবং আঁশের মান নষ্ট হতে শুরু করে। জমি থেকে পানি পর্যন্ত এই ভারী বোঝা বয়ে নিয়ে যাওয়া আর ধকল কৃষকের কাছে এক দৈনিক সংগ্রাম। অনেক সময় কাদামাটি বা দুর্গম পথেও এই আটিগুলো বয়ে নিয়ে যেতে হয়। বন্ধুরা, এখানে আমি এবং আমার ছোট ভাই আরিফ পাট কাটছিলাম আমরা একসাথে আমরা পাটের গাছগুলোকে এটাকে স্তূপ করা বলে। স্তূপ করার একটা বড় কারণ হচ্ছে এই পাটের যে পাতা রয়েছে সেই পাতাটিকে ঝরিয়ে ফেলা। পাতাটি যাতে জমিতে থেকে যায় এবং জৈব সার হিসেবে কাজ করে। সারের বিকল্প হিসেবে জৈব সার কিন্তু জমিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন যে সার তৈরি হয় তার বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তবে জৈব সার খুবই ভালো, এটি পরিবেশের জন্যও খুবই উপকারী। যে কারণে আমরা চেষ্টা করছিলাম এই পাটগুলোকে এরকম স্তূপ করে রাখলে এটার যে পাতা সেটা দিয়ে এক প্রকার জৈব সার হিসেবে তৈরি করা। এখানে আমাদের বাড়িতে যে ছাগল ছিল সেই ছাগলগুলো কিন্তু এই মুহূর্তে গাছের পাতাগুলো খাচ্ছে। আমরা দুই ভাই পর্যায়ক্রমে এখানে এগুলো স্তূপ করছি এবং সর্বশেষ এর উপরে কিছু মৃত পাট গাছ দিয়ে ঢেকে দিয়ে আমরা এখন ক্ষেত থেকে চলে যাচ্ছি। এই স্তূপ করা পাট আমরা প্রায় 1 সপ্তাহ পরে এগুলা তুলব এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আর আমার ভাই আমরা দুজনেই এখানে স্তূপ করে রেখেছিলাম যে পাট গাছগুলো, সেগুলা প্রায় 1 সপ্তাহ পরে আমরা সেগুলা তুলে সেগুলোকে একটা নির্দিষ্ট সংখ্যক আটি বেঁধে সেগুলোকে যে আমাদের নির্ধারিত জায়গা যেখানে আমরা এই গাছগুলোকে পানিতে পচাবো সেই পচনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য, পরিবহনের সুবিধার জন্য এই ধরনের আটি বাঁধা। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। একটি ভিডিও তৈরি করতে আমি আসলে অনেক পরিশ্রম করি, কাজের পাশাপাশি ইউটিউবিং করাটা আসলে আমার জন্য অনেক কষ্টকর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে।